হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমার ছেলেটা আজকে কত খুশি। আমার বাচ্চার কোলবালিশগুলো নষ্ট হয়ে গেছিলো, কভারগুলো। আর একটু যত বড় হয়েছে আমি আবার নতুন 2টা কোলবালিশ আর একটা মাথার বালিশ বানালাম। তো যে দেখেন খোল সেলাই করলাম, করার পরে আমার ভাষায় আমি বলি খোল সেলাই। তো এখানে তুলাগুলো নতুন তুলা, আমি এগুলো কাপড়ের তুলো, নতুন তুলোগুলো এক বস্তাতে রাখছিলাম আর বালিশের জন্য শিমুল তুলাই ভরাবো। তো এগুলো রোদে দিয়ে রাখছিলাম, রাখার পরে বাড়ি দিয়েছি তুলোগুলো হাত দিয়ে ভালো করে নরম করে নিয়েছি। নেওয়ার পরে যে কোল বালিশ ভরাইছি দেখতেই পাচ্ছেন। তো এখন তো এগুলোর কভার সেলাই করা লাগবে। কভার সেলাইয়ের জন্য আমি কাপড় নিয়েছি, চেকের বেডশিটের কাপড় নিয়েছি। তো এই যে দেখেন কভার, ছোট ছোট কোলবালিশগুলো আমি কভার করলাম। তো দেখেন মোট 5টা বালিশের কভার করলাম। এই যে কোলবালিশের কভার, বালিশগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর কাপড়ের চেকটা কেমন লাগতেছে একটু বলবেন। এই যে দেখেন পুরাপুরি কোলবালিশ, বড় কোলবালিশ, ছোট কোলবালিশ আর হচ্ছে যে বালিশ, মোট 5টা বালিশ আছে। তো এই যে দেখেন কেমন হয়েছে একটু জানাবেন। আমি নিজে হাতে সেলাই করি মেশিনে। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছেলে ছোট, যখন আমার ছেলে হয়েছিল 1 বছর আগে আমি বানিয়েছিলাম এগুলো। তো এই কোলবালিশগুলো আমি শিমুল তুলোতে ভরাইছিলাম। তো দেখেন এই যে ছোটো বালিশ দিয়ে বিছানাটা কেমন লাগছে, আর হচ্ছে বড় কোলবালিশ আর বালিশ দিয়ে বিছানাটা কেমন লাগছে আপনারা দেখেন। আমার ছেলে বুঝতে শিখেছে কোলবালিশ তার কেউ নিতে চাইলে তাকে দেয় না, সে নিজেই নিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে আমার ছেলে কত খুশি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।